মানুষের একটা সহজাত প্রবৃত্তি হল সে যাকে ভালোবাসে তার সম্পর্কে খুঁটিনাটি সব জানতে উদ্গ্রীব থাকে। তার কি রং পছন্দ, কোন খাবার ভালো লাগে, চুল কিভাবে রাখে, অথবা কি ভালো লাগে না, কি করলে সে বিরক্ত হয়, কিসে তার রাগ হয়, সব জানতে ইচ্ছে করে। আর মজার ব্যাপার হলো, যত জানা হয় ততই যে ভালোবাসাটা বাড়তে থাকে। সে যা কিছু পছন্দ করে তা করতে ইচ্ছে করে, আর যা কিছু অপছন্দ করে তা থেকে যোজন যোজন দূরে থাকতে ইচ্ছে করে। সন্তান যখন দূরে থাকে তখন বাবা মা অসংখ্যবার কল দিয়ে জিজ্ঞেস করে, খেয়েছ কিনা, কি করো? এই প্রশ্নগুলো কি খুব দরকারি প্রশ্ন? তবে কেন প্রিয় মানুষগুলো এসবের পেছনে তাদের মূল্যবান সময় ব্যয় করে? কারণ ওই একটাই, ভালোবাসা। ভালোবাসার একটি জাদুকরী শক্তি হল সে আমাকে আমার আমিত্ব থেকে টেনে বের করে আনতে পারে। ধরুন আপনার নীল রং একদম ভালো লাগে না, কিন্তু আপনি জানতে পারলেন যে যাকে আপনি ভালোবাসেন তার নীল রংটা খুব প্রিয়। ধীরে ধীরে খেয়াল করবেন আপনারও নিজেকে নীল রঙের পোশাকে সবচেয়ে সুন্দর লাগতে শুরু করেছে। এটাই ভালোবাসার জাদুকরী শক্তি। আপনার হৃদয়টা কখন যে ভালোবাসার মানুষের রঙে রঙিন হয়ে উঠবে তা টেরও পাবেন না। যে যাকে ভালোবাসে তার হাসর হবে সেই মানুষটার সাথেই। আমরা সবাই নিশ্চয়ই চাই যেন আমাদের হাসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, তাই না? তাহলে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? এখন সবাই এক বাক্যে বলবেন, হ্যাঁ নিশ্চয়ই। তবে তাকে জানার জন্য কতটুকু চেষ্টা করি আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা ইবাদতেরই অংশ, আল্লাহর আনুগত্যের অংশ ও আমাদের দ্বীনের অংশ। হাদিস থেকে আমরা জানতে পারি যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাবা মা, সন্তান বা পুরো পৃথিবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। কোনো দ্বিধা ছাড়া যার ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা তাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। তবে ভালোবাসার মানুষটা সম্পর্কে কিছুই না জানাটা কেমন যেন এক ধোঁয়ার মতো ভালোবাসা নয় কি? আমর ইবনে আল আওস রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তো মোটামুটি আমরা সবাই জানি। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে তিনি খুব কাঁদছিলেন। তার ছেলে তাকে মনে করিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুমিন বলে গিয়েছেন। তিনি বললেন যে তিনি এজন্য কাঁদছেন না, বরং তিনি তার জীবনের 3টি আলাদা অধ্যায়ের কথা ভেবে কাঁদছেন। প্রথমত, যখন তিনি ইসলামের ঘোরতর শত্রু ছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ইচ্ছা বুকে পুষে বেড়াতেন। তারপর আল্লাহ সেই বুকেই ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দিলেন, তিনি মুসলিম হলেন। তখন থেকেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রু ছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার সবচেয়ে প্রিয় একজন হয়ে উঠলেন। এতটাই প্রিয় হয়ে উঠলেন যে তিনি চোখ তুলে তার দিকে তাকাতেও পারতেন না। জীবন সায়ান্নে তিনি বলেছিলেন, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তবে আমি তা বলতে পারবো না। খেয়াল করুন, আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত জেনেছিলেন ততই তাকে ভালোবেসে ফেলেছিলেন। তার মন জুড়ে ছিল শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব। আমরা কি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি? পারি না। কিন্তু কেন? কেন আমাদের হৃদয় তার রঙে রাঙিয়ে নিতে পারি না? কেন তাকে আমরা অনুভব করতে পারি না? কারণ আমরা প্রকৃতপক্ষে তাকে জানিই না, তাই তাকে ভালোবাসতেও পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য সিরাহ অধ্যয়নের বিকল্প নেই। তার সময় এবং তার জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করাই একমাত্র তার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধিতে সক্ষম। খুব আফসোস হয়, এ ব্যাপারে আমরা কতটাই না উদাসীন। আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন তবে তার জীবনী সিরাহ অধ্যয়ন করুন। ভালোবাসার নিদর্শন তো এটাই যে আপনি আপনার ভালোবাসার মানুষটা সম্পর্কে আরও বেশি জানতে চাইবেন, সারাক্ষণ তার কথা ভাববেন, তার ব্যাপারে খুঁটিনাটি সব আপনার নখদর্পণে থাকবে। মানুষটা সম্পর্কে জানতে আপনি সদা উদ্গ্রীব থাকবেন। আপনার সিরাহ অধ্যয়নই প্রমাণ করে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন। আবার সিরাহ অধ্যয়নের ফলে দিনে দিনে এই ভালোবাসাটা বাড়তেই থাকবে। খুব মজার একটা চক্র, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ও মানা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কুরআনের প্রায় 50টির মতো আয়াতে আল্লাহ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
উত্তম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কারো ব্যাপারে না জেনে কি তাকে অনুসরণ করা যায়? সিরাহ থেকে আমরা শুধু ইতিহাস সম্পর্কেই যে জানতে পারি তাই নয়, আমরা জানতে পারি তিনি ব্যক্তিজীবনে কেমন ছিলেন তিনি স্বামী হিসেবে বা বাবা হিসেবে, অথবা সেই ছোট্ট শিশুটির কাছে তিনি কেমন ছিলেন যার পাখিটি মারা গিয়েছিল, কেমন ছিলেন তিনি প্রতিবেশী হিসেবে বা যুদ্ধক্ষেত্রে। জানতে পারি তিনি রেগে গেলে কেমন লাগত, বা তার হাসিটা ঠিক কেমন ছিল, তার জীবনের কঠিন সময়টা কিভাবে কেটেছিল, অথবা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে চেয়েছিলেন তখন তিনি কি করেছিলেন। একজন মানুষকে ভালোবাসার জন্য যা কিছু লাগে সব আমরা পাই তার সিরাহতে, পাই তার কথায় কাজে অনুসরণের জন্য চমৎকার উদাহরণ। বর্তমানে সেলিব্রিটিদের আমরা কতই না অন্ধভাবে ফলো করি, অথচ আমাদের ফলো করার মতো একজনকে আল্লাহ এই ধরার রহমাহ হিসেবে অনেক আগেই পাঠিয়ে দিয়েছেন। আমরা জানি না বলেই তাকে হৃদয়ের সবটা দিয়ে ভালোবাসতে পারি না। ইবনে হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা আখিরাতের সন্ধানে আছে, জীবনের খোঁজে নীতি ও চরিত্রের সর্বোচ্চ সৌন্দর্য চায়, তাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তার চরিত্র নিজের মধ্যে প্রতিফলন করার জন্য অবশ্যই আমাদের সিরাহ পড়তে হবে। আমাদের জেনারেশনটাকে একটা কিউট নাম দিয়েছি আমি, হতাশা জেনারেশন। উঠতে বসতে আমরা ডিপ্রেসড হয়ে যাই, পান থেকে চুন খসলেই সুইসাইড করে বসি। এই হতাশা জেনারেশনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ অসাধারণ এক কিওর হয়ে কাজ করতে পারে। সিরাহ পড়লে আমরা বুঝতে পারি একটা পছন্দের ড্রেস কিংবা ডিভাইস না পাওয়াটা কোনো কষ্টের মধ্যেই পড়ে না, অথবা বুঝতে পারি যে আমি ভালো মুমিন মানেই আমার জীবনে কোনো পরীক্ষা থাকবে না, এমনটা মোটেই সত্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই আমাদের ঈমান আমল বেশি হতে পারে না। পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মানুষটিকে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তা জানা থাকলে আমরা বুঝতে পারব যে আমাদের মতো অথর্বের পরীক্ষাগুলো আসলে একেবারেই অর্থহীন। বুকটা তখন আশায় ভরে উঠবে। আমাদের রব তো তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবেই সান্ত্বনা দিয়েছেন। পূর্ববর্তী নবী রাসূলদের জীবনের কঠিন পরীক্ষাগুলোর বর্ণনা কুরআনের পাতায় পাতায়। তাছাড়া কুরআনকে সকল মনোরোগের চিকিৎসা বলে উল্লেখ করা হয়েছে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানবজাতি, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ এবং তোমাদের অন্তরে যা আছে তার চিকিৎসা। বর্তমানে অনেকেই নিজেদের মুসলিম পরিচয়তা নিয়ে ভীষণ হীনমন্যতায় ভোগে। এই হীনমন্যতা কাটিয়ে ওঠার জন্যই আমাদের সিরাহ পড়া উচিত। আমাদের রোল মডেল কারা? আমাদের জীবনযুদ্ধে আমরা কাদের পদচিহ্ন অনুসরণ করছি? আমরা আজকের মুসলিমরা সিরিয়াস রকমের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো, আমাদের সমাজের তরুণরা কি এখন একজন সেলিব্রিটির সম্পর্কে ভালোভাবে জানে, নাকি কোনো সাহাবীর ব্যাপারে? উত্তরটা সবারই জানা, তবুও কি সচেতন হবার সময় এখনো হয়নি? এখনো কি সময় আসেনি নিজের শেকড় সম্পর্কে জানার? আজকে বিশ্ব উম্মার দিকে তাকালে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। অবাক বিস্ময়ে প্রশ্ন করি, বীর মুসলিমদের আজ এই দুর্দশা কেন? উত্তরটাও সিরাহতেই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুটা ছিল একেবারে শূন্য থেকে। সিরাহ এর প্রতিটি পরতে পরতে স্পষ্ট হয় যে তিনি আল্লাহর রাসূল। তখনকার পঙ্কিলতাপূর্ণ নোংরা সমাজে বেড়ে উঠেও যে ব্যক্তিত্ব ও চরিত্র তার ছিল তা কেবল একজন রাসূলেরই থাকা সম্ভব। আল্লাহর বিশেষ রহমত ছাড়া এমন হওয়াটা মোটেও সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা এবং পরিস্থিতি আমাদের জন্য রিয়েল লাইফ লেসন হতে পারে।
তার জীবনের কোন পরিস্থিতিতে তিনি কেমন সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন নিয়েছিলেন তা বোঝা ও তার হিকমাহ বোঝা আমাদের নিজেদের জীবনের জন্য খুব প্রয়োজনীয়। মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন, আমাদের বাবা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা দেওয়ার সময় বলতেন, এগুলো তোমাদের বাবাদের ঐতিহ্য, সুতরাং ভালো করে পড়ো। আলী বিন হুসাইন ইবনে তালিব বলেন, আমাদেরকে কুরআন যেভাবে শেখানো হতো ঠিক একইভাবে সিরাহও শেখানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা সংশোধিত হয় তবে পুরো দেহই সংশোধিত হয়, আর যদি তা নষ্ট হয় তবে পুরো দেহই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, তা হলো হৃদয়।